ডাকসুর ভোট গণনায় চরম ধীরগতি, ফলাফল না পাওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা। পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার মাফরুহ সাত্তার। ডাকসুর মতো শান্তিপূর্ণ হবে সংসদ নির্বাচন বলেছেন শফিকুল আলম। বিএনপি সংঘাত চায় না, ভোটের পরিবেশের নিশ্চয়তা চাইলেন নেতারা। শেখ হাসিনার আমলে গত 15 বছরে বিদেশে পাচার 23,000 কোটি টাকা। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল শুরুর আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দর্শকদের তুমুল সংঘর্ষ, ইউএনএ সহ আহত 25। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা চলছে। নির্বাচনের ফলাফল প্রকাশে দেখা দিয়েছে অনিশ্চয়তা, তবে পোলিং অফিসার বাড়িয়ে রাতের মধ্যে ফলাফল ঘোষণার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সহকর্মী ফররুক বাবু ও শেফালি মিতুকে সাথে নিয়ে আসমা আক্তার নূপুরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম জনি। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। প্রত্যাশা অনেক, অথচ চূড়ান্ত ফলাফলের অপেক্ষাটা শুধু দীর্ঘই হচ্ছে। বৃহস্পতিবার রাত 10:15 থেকে শুক্রবার দুপুর পেরিয়ে বিকেল, আবার বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়ালেও চূড়ান্ত ফলাফলের ধারে কাছেও যেতে পারেনি নির্বাচন কমিশন। বাকছাস ভিপি প্রার্থী ভোট গণনার দেরির জন্য নির্বাচন কমিশনের অব্যবস্থাপনাকে দায়ী করছেন। এদিকে শিবিরের জিএস প্রার্থীর অভিযোগ, ছাত্রদলের বিরোধিতার কারণে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ কারণে ভোগান্তি হচ্ছে সবার। বিড়ম্বনার জন্য ছাত্রদলকেই দায়ী করছেন তারা। প্রশাসনের অনেক ত্রুটি ছিল, নিজেদের দক্ষতার ঘাটতি ছিল, কিন্তু সেগুলো ছাপিয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নিজেদের পলিটিক্যাল দেউলিয়াত্ব। তারা আসলে যখন শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর আস্থা রাখতে পারেন না, তারা তখন তাদের মত চাপিয়ে দিতে চান। তারা তখন হলের কেন্দ্রের ভিতরে ঢুকে তারা মব তৈরি করেন। হলের কেন্দ্রের ভিতরে ঢুকে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শিবিরের উপর দায় চাপিয়ে দিয়ে তারা তাদের নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেন, যেগুলো আসলে পরবর্তীতে প্রমাণিত হয় যে তারা আসলে এগুলো প্রমাণিত মিথ্যা ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি আছে এবং কয়েকটি বামপন্থী সংগঠন, তাদের যেই সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলে তারা বলেছে যে ব্যালট পেপার রিডার যে মেশিন এবং ওএমআরসি যেখান থেকে আনা হয়েছে সেটি নাকি একটি জামাতের কোনো ব্যক্তির প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সকল প্রতিষ্ঠান হয়তো বিএনপি নয়তো জামাতের। তো আমি মনে করি যে জিনিসগুলো এখানে আনা হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং সেগুলো কাজ করবে কিন্তু মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমার নির্বাচন কমিশন। তো এর মাধ্যমে কিন্তু নির্বাচন প্রভাবিত হওয়া বা ভোট কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। দিনভর অপেক্ষার পর সন্ধ্যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে জড়ো হতে থাকে। ফলাফল প্রকাশে দেরি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এদিকে জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদাউস নামের এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাদ জুমা তার নামাজে জানাজা হয়। জানাজায় শরীক হন উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। পোলিং অফিসারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভোট গণনায় বিড়ম্বনার জন্য প্রশাসনকে দায়ী করছেন। সহকর্মীর মৃত্যুর ক্ষতিপূরণও দাবি করেন তারা। অভিযোগ, অমানবিক কষ্টের জন্য প্রশাসনই দায়ী। যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে, তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত 10টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম, 11টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আর 11টার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান আশ্বস্ত করেন, নির্বাচনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হচ্ছে। আমাদের এখানে যারা কাজ করছে তাদের সংখ্যা আরও বাড়িয়ে আমরা যেন স্বস্তির সাথে সকলে কাজ করতে পারি, আমরা সেই ব্যবস্থা করব। আমি সেই পরামর্শ নির্বাচন কমিশনকে দিতে পারি না, নির্বাচন কমিশনই এই দায়িত্ব পালন করছেন। তবে ব্যক্তিগতভাবে উপাচার্য হিসাবে আমার যে পরামর্শ থাকবে, এই স্বস্তির বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এদিকে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী নিয়াজ মাখতুম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নিয়াজ, ভোট গণনার সবশেষ খবর আমাদের জানাবেন। এখানে
জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে এবং প্রায় 30 ঘন্টা পার হয়ে গেছে, এখনও এই ভোট গণনা চলছে। আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই যে নির্বাচনী যে ভোট গণনা 21টি হলের মধ্যে অলরেডি 13টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে, 8টি হলের ভোট গণনা এখনও বাকি রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যেভাবে ভোট গণনা শুরু হয়েছে বা চলছে, এই ভোট গণনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে ভোর নাগাদ এই ফলাফল দিতে তারা সক্ষম হবে। কিন্তু নির্বাচন কমিশনের মধ্যে থেকে আরও কেউ আমাদেরকে বলছেন যে এই ভোট গণনা কালকে দুপুর নাগাদ শেষ হবে কিনা সে নিয়েও সন্দিহান রয়েছে। আমরা চেষ্টা করেছিলাম যে এই নির্বাচনের যে ফলাফল গণনার যে সবশেষ অবস্থা অগ্রগতি নিয়ে জানতে চেয়েছিলাম, বিভিন্ন কর্মকর্তাদের সাথে বারবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আসলে যেভাবে গণনা করা হচ্ছে তাতে খুব শিগগির যে ভোট গণনার রেজাল্ট দিতে পারবে সেইটা আসলে খুব বেশি মনে হচ্ছে না। অলরেডি হল সংসদের সবগুলো রেজাল্ট ভোট গণনা করা হয়েছে। এখন শুধুমাত্র কেন্দ্রীয় সংসদের যে ভোট রয়েছে সেই ভোটটি গণনা করা চলছে আর কি। আমি আপনাদেরকে দেখিয়ে রাখি যে এই ভোট গণনার যে প্রক্রিয়া, এটি ওএমআর শিট ছিল এবং ডিজিটালি এটি গণনা করার কথা ছিল, কিন্তু একটি পক্ষের বা কয়েকটি প্যানেলের দাবির প্রেক্ষিতে এটি ম্যানুয়ালি গণনা করা হচ্ছে, যেটা খুব দ্রুত ডিজিটালি গণনা করলে দ্রুত রেজাল্ট দেওয়া সম্ভব হতো, কিন্তু ম্যানুয়ালি করতে গিয়ে এখানকার নির্বাচনী ব্যবস্থার সাথে যারা জড়িত রয়েছেন তারা বেশ বেগ পোহাতে হচ্ছে এবং এক একটি করে তারা প্রত্যেকটি ব্যালট দেখছেন এবং কলম দিয়ে তারা সেগুলো আইডেন্টিফাই করছেন যে কে কত ভোট পেয়েছে। তো সবশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেল তো অলরেডি আগেই ভোট বর্জন করেছে, কিন্তু যারা এখন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ছাত্র শিবির সমর্থিত একটি প্যানেল রয়েছে এবং বাকছার সমর্থিত একটি প্যানেল রয়েছে এবং স্বতন্ত্র একটি প্যানেল রয়েছে। মূল ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতার যে অবস্থা সেটা স্বতন্ত্র প্রার্থী জিতু এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মধ্যে মোটামুটি একটি লড়াই হচ্ছে এবং জিএস এবং এজিএস পদে মানে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখনও অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না যে কারা এই জাকসু নির্বাচনে ভিপি এবং জিএস এজিএস নির্বাচিত হবেন। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। আপনাদেরকে এখান থেকে এই পর্যন্ত জানালাম যে এখনও ম্যানুয়ালি ভোট গণনা চলছে এবং এই নির্বাচনী যে ফলাফল এটি দিতে আরও সময় লাগবে, সেটি কালকে দুপুর নাগাদ হতে পারে। এই ছিল সবশেষ। মিথিলা, নিয়াজ, আপনাকে ধন্যবাদ। এদিকে অনিয়মের দায় স্বীকার করে জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মাফরুহি সাত্তার। নানাভাবে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ আখ্যায়িত করে আর নিজের মতামত না নেয় শুক্রবার রাতে সাংবাদিকদের সামনে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি। এদিকে সমন্বিত শিক্ষার্থী জোটের নেতারা বলেছেন নির্বাচন বানচাল করতে নির্বাচন কমিশনের সদস্যর পদত্যাগ। তার অভিযোগ করে বলেন পদত্যাগ করা ওই শিক্ষক একজন বিএনপিপন্থী। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে এসে পদত্যাগ নাটকীয়তা ছাড়া কিছু না বলেও অভিযোগ করেন তারা। আমি চাপের মুখে পদত্যাগ করি নাই, কিন্তু গতকালকে বিকাল থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। হ্যাঁ, এমনকি বিভিন্নভাবেই আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি অন্তত মেনে নেই। কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমি কখনো কাউকে ভয় করি নাই, এখনো ভয় করব না। ঠিক আছে, আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই সিদ্ধান্ত নেব। শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে। ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে যে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। সেই ভয় সে এখন পদত্যাগ করেছে। এই কাপুরুষের আচরণে আমরা প্রতিবাদ জানাই। এই ধরনের আচরণ আমরা তার থেকে আশা করি না। সে নির্বাচন কমিশন অফিসের দায়িত্বপ্রাপ্ত, তাকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। সকল প্রকার ষড়যন্ত্র আমরা শিক্ষার্থীরা রুখে দিব। এই যে নির্বাচনকে ঘিরে নানান রকম অনিয়ম অব্যবস্থাপনা এমনিতে প্রশ্নবিদ্ধ, তাই না? তো এটা ছেড়ে কিভাবে সে যুদ্ধের ময়দান থেকে সে পালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি। এটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ডাকসু নির্বাচনে যেমন শান্তি শৃঙ্খলা ছিল, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনও তেমনি শান্তিপূর্ণ হবে যাতে সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। শুক্রবার মাগুরা মাঝাইল গ্রামের রেল প্রকল্প এবং রেনেসার কবি ফররুক আহমেদের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সেভাবেই কাজ এগিয়ে চলছে। দেশে কারো ক্ষমতা নেই এই নির্বাচন ঠেকানোর। সকল রাজনৈতিক দলের সাথে কথাবার্তা চলছে, সকলের ঐকমত্যের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম, রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডাকসুর ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল, কোনো একটা ঘটনা ঘটেনি। এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে এটা আমাদের বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, ভোট কীরকম হয়েছে, আমরা বলতে যে আমরা সন্তুষ্ট। পলিটিক্যাল পার্টি থাকলেই মতপার্থক্য থাকবে, না হলে আর বিভিন্ন পার্টি কেন হয়, ঠিক না? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন। তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। অন্যদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, মানুষ ভোট দিতে পারবে না, প্রার্থীরা ভোটের মাঠে থাকতে পারবে না, এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। গালমান শফির রিপোর্ট। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার নরসিংদীর পলাশে গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে এক পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। এই আওয়ামী লীগ সরকার, এ সময় তিনি বলেন, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ দেশে উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে। তাদের লুটপাটে দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। জনগণের অধিকার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই বিএনপির একমাত্র লক্ষ্য। বিএনপি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আর উন্নয়নের বিষয়ে আমরা বলতে চাই যে আমরা সততার রাজনীতিতে বিশ্বাস করি, আমরা সুশাসনের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করি। তার নাম হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এদিকে সকালে রাজধানীতে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের মতো পরিস্থিতি তৈরি এবং বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানান তিনি। তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে, মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে। কাজেই কোনো বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না। মনে রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকলেই তাহলেই স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচার ফেরত আসার পথ সুগম হবে না। কিন্তু কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন, যেটি সত্যিকার অর্থে শেষ বিচারে ভালো বলে পরিগণিত হবে না। এর আগে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান ডাক্তার জাহিদ হোসেন। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস। শুক্রবার প্রকাশিত বাংলাদেশ মিসিং বিলিয়নস স্টোলেন ইন প্লেন সাইট শিরোনামের একটি অনুসন্ধানী ডকুমেন্টারিতে বলা হয়েছে, 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় 23,400 কোটি ডলার অবৈধভাবে পাচার হয়েছে। ডকুমেন্টারিতে 2024 সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের খুঁটিনাটি সহ হাসিনা ও তার ঘনিষ্ঠ মহলের বিরুদ্ধে বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগের বিষয়টি উঠে আসে। ডকুমেন্টারিতে শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবারের নামও উঠে এসেছে। টিউলিপ সিদ্দিক তদন্তের মুখে পড়ে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছে, সেটিও উল্লেখ আছে। ফিনান্সিয়াল টাইমস জানায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে 300টিরও বেশি সম্পত্তি রয়েছে। ব্রিটিশ অপরাধ দমন সংস্থা এরই মধ্যে প্রায় 350টি সম্পত্তি জব্দ করেছে। তবে
প্রশ্ন উঠেছে এসব অর্থ দেশে ফেরত আনার সম্ভাবনা নিয়ে। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দর্শকদের সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। এতে সদরের ইউএনও সহ অন্তত 20 জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচের আগে স্টেডিয়াম দর্শকে কানায় কানায় ভরে যায়। এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এ সময় সদরের ইউএনও নীলুফা ইয়াসমিন সহ অন্তত 20 জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ISU এর মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানী মহাখালী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ISU উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল খান। ISUর পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার ফাহমিদা বিনতে মেজবার সভাপতিত্বে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর করতে জনস্বাস্থ্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। MPH প্রোগ্রামের মাধ্যমে দক্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক তৈরি হবে, যা জাতীয় স্বাস্থ্য উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। উপস্থিত ছিলেন ISU ট্রেজারার প্রফেসর HTM কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মঞ্জুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম সহ অন্যরা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জাকসুর ভোট গণনায় চরম ধীরগতি, ফলাফল না পাওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা, পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার মাহফুজুল আক্তার। ডাকসুর মতো শান্তিপূর্ণ হবে সংসদ নির্বাচন বলেছেন শফিকুল আলম। বিএনপি সংঘাত চায় না, ভোটের পরিবেশের নিশ্চয়তা চাইলেন নেতারা। শেখ হাসিনার আমলে গত 15 বছরে বিদেশে পাচার 23,000 কোটি টাকা, ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল শুরুর আগেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দর্শকদের তুমুল সংঘর্ষ, ইউএনও সহ আহত 25। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।